কখনো তদন্ত প্রক্রিয়া নিয়ে, কখনো নিষ্ক্রিয়তা নিয়ে। কলকাতা হাইকোর্টে একাধিকবার মুখ পুড়েছে পুলিশের। সেই ধারা অব্যাহত আমতার গণধর্ষণ সংক্রান্ত একটি মামলাতেও। হাওড়ার আমতায় গণধর্ষণের মামলায় 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 9 জন অভিযুক্তই কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানান। সোমবার বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় এবং বিচারপতি শিবসাধন সাধুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু এদিন পুলিশের তরফে আদালতে কেস ডায়েরির একটি ফটোকপি পেশ করা হয়। তার মধ্যেও আবার 2টি পৃষ্ঠা ছিল ছেঁড়া। এই ঘটনাতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনি বলেন, পুলিশের কাছে এরকম ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। এরপর পুলিশকে বুধবারের মধ্যে আসল কেস ডায়েরি পেশেরও নির্দেশ দেন বিচারপতি। 4 ফেব্রুয়ারি আমতার মুক্তির চকে শাশুড়ি এবং পুত্রবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গণধর্ষণ কাণ্ডে নাম জড়ায় এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত বরুণ মাকালের। ঘটনার 5 দিনের মাথায় গ্রেপ্তার হন বরুণ। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।